বিশ্বজনীন ধর্মলাভের উপায়। তারপর প্রশ্ন উঠবে, এই সকল বৈচিত্র্য কি করিয়া সত্য হইতে পারে? কোন বস্তু সত্য হইলে তার বিপরীত বস্তুটা মিথ্যা হইবে। একই সময়ে দুইটি বিরুদ্ধ মত কি করিয়া সত্য হইতে পারে? আমি এই প্রশ্নেরই উত্তর দিতে চাই, কিন্তু আমি প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করি, পৃথিবীর ধর্মগুলি কি বাস্তবে কি একান্ত বিরোধী? যে সকল বাহ্য আচারে বড় বড় চিন্তাগুলি আবৃত থাকে, আমি সে সকলের কথা বলছি না। নানা ধর্মে যে সকল বিবিধ মন্দির, ভাষা, ক্রিয়াকাণ্ড, শাস্ত্র প্রভৃতির ব্যবহার হইয়া থাকে, আমি তাহাদের কথা বলছি না। আমি প্রত্যেক ধর্মের ভেতরকার প্রাণবস্তুর কথাই বলছি। প্রত্যেক ধর্মের পশ্চাতে একটি করিয়া সারবস্তু বা আত্মা আছে, এবং এক ধর্মের আত্মা অন্য ধর্মের আত্মা হইতে পৃথক হইতে পারে। কিন্তু তাই বলিয়া তারা কি একান্ত বিরোধী? তারা পরস্পরকে খণ্ডন করে, না একে অপরের পূর্ণতা সম্পাদন করে? ইহাই প্রশ্ন। আমি যখন নিতান্ত বালক ছিলাম, তখন হইতে এই প্রশ্নটির আলোচনা আরম্ভ করিয়াছি এবং সারা জীবন ধরিয়া ওয়ারই আলোচনা করছি। আমার সিদ্ধান্ত হয়তো আপনাদের কোনো উপকার আসতে পারে এই মনে করিয়া উহা আপনাদের নিকট ব্যক্ত করছি। আমার বিশ্বাস তারা পরস্পরের বিরোধী নয়, পরস্পরের পরিপূরক। প্রত্যেক ধর্ম যেন মহান সার্বভৌম সত্যের এক একটি অংশ লইয়া তাকে বাস্তবরূপ প্রদান করতে এবং আদর্শে পরিণত করতে উহার সমস্ত শক্তি নিয়োজিত করছে। সুতরাং ইহা মিলনের ব্যাপার, বর্জনের নয়, ইহাই বুঝিতে হইবে। এক একটি বড় ভাব লইয়া সম্প্রদায়ের পর সম্প্রদায় গড়িয়া উঠিতেছে এবং আদর্শগুলিকে পরস্পর সংযুক্ত করিতে হইবে। এইরূপই মানব জাতির উন্নতির দিকে অগ্রসর হইয়া থাকে। মানুষ কখনো ভ্রম হইতে সত্যে উপনীত হয় না, পরন্তু সত্য হইতে সত্যে গমন করিয়া থাকে। নিম্নতর সত্য হইতে উচ্চতর সত্যে আরূঢ় হইয়া থাকে, কিন্তু কখনো ভ্রম হইতে সত্যে নয়। পুত্র হইতে পিতা অপেক্ষা সমধিক গুণশালী হইয়াছে, কিন্তু তাই বলিয়া পিতা যে কিছু নন তা তো নয়। পুত্রের মধ্যে পিতা তো আছেনই, অধিকন্তু আরো কিছু আছে। আপনার বর্তমান জ্ঞান যদি আপনার বাল্য অবস্থার জ্ঞান হইতে অনেক বেশি হয়, তাহলে কি আপনি এখন সেই বাল্য অবস্থায় ঘৃণার চোখে দেখবেন? আপনি কি সেই অতীত অবস্থার দিকে তাকাইয়া ওকে অকিঞ্চিত কর বলাইয়া উড়াইয়া দেবেন? বুঝিতেছি না। আপনার সেই বাল্যকালের জ্ঞানই আরো কিছু অভিজ্ঞতা দ্বারা পুষ্ট হইয়া বর্তমান অবস্থায় পরিণত হইয়াছে। আবার ইয়া তো সকলেই জানেন যে একই জিনিসকে বিভিন্ন দিক হইতে দেখিয়া প্রায় বিরুদ্ধ সিদ্ধান্তে উপনীত হওয়া যাইতে পারে, কিন্তু সকল সিদ্ধান্ত একই বস্তুর আভাস দিয়া থাকে। মনে করুন, এক ব্যক্তি সূর্যের দিকে গমন করিতেছে এবং সে যেমন অগ্রসর হচ্ছে, অমনি বিভিন্ন স্থান হইতে সূর্যের এক একটি ফটোগ্রাফ লইতেছে। যখন সে ব্যক্তি ফিরিয়া আসিবে, তখন সূর্যের অনেকগুলি ফটো আনিয়া আমাদের সম্মুখে রাখিবে। আমরা দেখিতে পাইব তাহাদের কোনো দুইখানে ঠিক এক রকমের নয়। কিন্তু এই কথা কি অস্বীকার করিবে যে এগুলি একই সূর্যের ফটো, শুধু ভিন্ন ভিন্ন দিক হইতে গৃহীত? বিভিন্ন কোণ হইতে এই গির্জাটির চারখানি ফটো দিয়া দেখুন, তারা কত পৃথক দেখাবে, অথচ তাহারা একই গির্জার প্রতিকৃতি। এইরূপে আমরা একই সত্যকে এমন সব দৃষ্টিকোণ হইতে দেখিতেছি, যা আমাদের জন্ম, শিক্ষা, পারিপার্শ্বিক অবস্থা প্রভৃতি অনুসারে ভিন্ন ভিন্ন হইয়া থাকে। আমরা সত্যকেই দেখিতেছি, তবে এই সমুদায় অবস্থার মধ্যে দিয়া সেই সত্যের যতটা দর্শন পাওয়া সম্ভব ততটাই পাচ্ছি। তাহাকে আমাদের নিজ নিজ হৃদয়ের রঙে রঞ্জিত করছি, আমাদের নিজ নিজ বুদ্ধি দ্বারা বুঝছি এবং নিজ নিজ মন দ্বারা ধারণা করছি। আমরা সত্যের শুধু সেইটুকু বুঝতে পারি যেটুকুর সহিত আমাদের সম্বন্ধ আছে এবং যতটুকু গ্রহণের ক্ষমতা আমাদের আছে। এই হেতুই মানুষে মানুষে প্রভেদ হয়, এমনকি কখনো কখনো সম্পূর্ণ বিরুদ্ধ মতেরও সৃষ্টি হইয়া থাকে। অথচ আমরা সকলে সেই এক সার্বজনীন সত্যের অন্তর্ভুক্ত। অতএব আমার ধারণা এই যে ভগবানের বিধানে এই সকল ধর্ম বিবিধ শক্তিরূপে বিকশিত হইয়া মানবের কল্যাণ সাধনে নিরত রহিয়াছে। তাদের একটিও মরিতে পারে না, একটিকেও বিনষ্ট করিতে পারা যায় না। যেমন কোনো প্রাকৃতিক শক্তিকে বিনষ্ট করা যায় না, সেইরূপ এই আধ্যাত্মিক শক্তি নিচয়ের কোনো একটি বিনাশ সাধন করিতে পারা যায় না। আপনারা দেখিয়াছেন প্রত্যেক ধর্মই জীবিত রহিয়াছে। সময়ে সময়ে হয়তো উন্নতি অবনতির দিকে অগ্রসর হইতে পারে, কোনো সময় হয়তো ইহার সাজসজ্জার অনেকটা হ্রাস পাইয়া থাকে, কখনো
উহার রাশিকৃত সাজসজ্জার মণ্ডিত হইতে পারে, কিন্তু তথাপি উহার প্রাণ বস্তু সর্বদাই অব্যাহত রইয়াছে, উহা কখনোই বিনষ্ট হইতে পারে না। প্রত্যেক ধর্মে যেটি অন্তর্নিহিত আদর্শ তা কখনোই নষ্ট হয় না। সুতরাং প্রত্যেক ধর্মই সজ্ঞানে অগ্রগতির পথে চলিয়াছে। আর সেই সার্বভৌম ধর্ম, যার সম্বন্ধে সকল দেশের দার্শনিকগণ ও অন্যান্য ব্যক্তি কত কল্পনা করিয়াছেন, তা পূর্ব হইতে বিদ্যমান রইয়াছে, ইহা এখানেই রইয়াছে। সার্বজনীন ভাতৃভাব যেমন পূর্ব হইতে রইয়াছে, সেরূপ সার্বভৌম ধর্মও রইয়াছে। আপনাদের মধ্যে যারা নানা দেশ পর্যটন করিয়াছেন, তাহাদের মধ্যে কে প্রত্যেক জাতির মধ্যে নিজেদের ভাই বোনের পরিচয় পান নাই? আমি তো পৃথিবীর সর্বত্রই তাহাদেরকে পাইয়াছি। ভাতৃভাব পূর্ব হইতে বিদ্যমান রইয়াছে। কেবল এমন কতগুলি লোক আছে, যাহারা ইহা দেখিতে না পাইয়া নতুনভাবে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য চিৎকার করিয়া বিশৃঙ্খলা আনয়ন করে। সার্বভৌম ধর্ম বর্তমানে রইয়াছে। পুরোহিতকুল এবং অন্যান্য যে সকল লোক বিভিন্ন ধর্মপ্রচার করিবার ভাব শতপ্রবৃত্ত হইয়া ঘাড়ে লইয়াছেন, তাঁরা যদি দয়া করিয়া একবার কিছুক্ষণের জন্য প্রচার কার্য বন্ধ রাখেন, তাহলে আমরা দেখিতে পাইব ওই সার্বভৌম ধর্ম পূর্ব হইতেই রইয়াছে। তাঁরা বরাবরই উহাকে প্রতিহত করিতেছেন, কারণ উহাতেই তাহাদের লাভ। আপনারা দেখিতে পান সকল দেশের পুরোহিতরা অতিশয় গোঁড়া। এর কারণ কি? খুব কম পুরোহিতই আছেন যাহারা জনসাধারণকে পরিচালিত করেন। তাহাদের অধিকাংশ জনসাধারণ দ্বারা পরিচালিত হন এবং তাহাদের ভৃত্য ও কৃতদাস হইয়া পড়েন। যদি কেউ বলে ইয়া শুষ্ক, তাহারাও বলবেন হ্যাঁ শুষ্ক। যদি কেউ বলে ইয়া কালো, তাহারাও বলবেন হ্যাঁ ইয়া কালো। যদি জনসাধারণ উন্নত হয়, তাহলে পুরোহিতরাও উন্নত হইতে বাধ্য। তাহারা পিছাইয়া থাকিতে পারেন না। সুতরাং পুরোহিতদিগকে গালি দেওয়ার পূর্বে পুরোহিতগণকে গালি দেওয়ার আজকাল একটি রীতি হইয়া দাঁড়াইছে। আপনাদের নিজেদেরই গালি দেওয়া উচিত। আপনারা শুধু তেমন জিনিসই পাইতে পারেন যার জন্য আপনারা যোগ্য। যদি কোনো পুরোহিত নতুন নতুন উন্নত ভাব শিখাইয়া আপনাদিগকে উন্নতির পথে অগ্রসর করাইতে চান, তাহলে তাহার দশা কি হইবে? হয়তো তাহার পুত্রকন্যা অনাহারে মারা যাইবে এবং তাহাকে ছিন্ন বস্ত্র পরিধান করে থাকিতে হইবে। আপনাদিকে যে সকল জাগতিক বিধি মানিতে হয়, তাহাকে তাহাই করিতে হয়। তিনি বলেন, আপনারা যদি চলেন তাহলে চলুন, চলাই যাক। অবশ্য এমন বিরল 2-4 জন উচ্চভাবের মানুষ আছেন যারা লোকমতকে ভয় করেন না। তারা সত্য অনুভব করেন যেন একমাত্র সত্যকেই সার জ্ঞান করেন। সত্য তাহাদেরকে পাইয়া বসিয়াছে, যেন তাহাদেরকে অধিকার করিয়া লইয়াছে এবং তাহাদের অগ্রসর হওয়া ভিন্ন আর গত্যন্তর নেই। তারা কখনো পেছনে ফিরিয়া চাহেন না এবং লোকমত গ্রাহ্যও করেন না। তাহাদের নিকট একমাত্র ভগবানই সত্য, তিনিই তাদের পথপ্রদর্শক জ্যোতি এবং তাহারা সেই জ্যোতিরই অনুসরণ করেন। চলবে।